আজ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল 10টায় টাঙ্গাইলে পৌঁছে সন্তোষী মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর 10:30টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। এরপর পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। সরকারের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, পাইলটিং হিসেবে টাঙ্গাইল থেকে সারা দেশে 27,000 কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত করা হচ্ছে টাঙ্গাইলের দুটি হেলিপ্যাড, শহীদ মারুফ স্টেডিয়াম, কৃষি মেলা। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার শহরের প্রধান সড়ক। প্রধানমন্ত্রীর আগমনের খবরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে দেখার জন্য উন্মুক্ত হয়ে আছে তারা। শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান বলেন, টাঙ্গাইলে সিটি কর্পোরেশন শহরের পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ, ভাসানী হল পুনর্নির্মাণ ও সরকারি সাদত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি আমাদের। এছাড়াও বেকার সমস্যা দূর করতে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেন, টাঙ্গাইলের প্রবেশদ্বার গুড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। আমরা খুবই আনন্দিত। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল। পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকায় 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সঞ্জয় কুমার মহন্ত বলেন, সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া